بسم الله الرحمن الرحيم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এক ভাই লিখিত প্রশ্ন করে আসলে জানতে চেয়েছেন, ওনার ভিতরে হয়তো দ্বিধাদ্বন্দ্ব যে সালাত সম্পর্কে, যে সালাত তো আদায় করি, আসলে সহি হচ্ছে না, আসলে ঠিক হচ্ছে না, বেঠিক হচ্ছে না, হচ্ছে না। তো এই বিষয়ে একটু জানতে চাচ্ছেন। আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতোই সালাত আদায় করতে হবে, এমনটাই ঠিক। এটাই হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। বিভিন্ন হাদিসে বর্ণিত হয়েছে, সহিহ বুখারী 6329 নম্বর হাদিস এটা, যে তোমরা সালাত আদায় করো সেভাবে যেভাবে তোমরা আমাকে দেখেছো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তো আমরা দেখিনি বা দেখতে পারবো না দুনিয়াতে। তো সেই ক্ষেত্রে সালাত কিভাবে আদায় করেছেন, তো এটা আমাদের যেতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা রেখে গেছেন তার হাদিস। তো হাদিসের পুরো পদ্ধতি, সালাতের পুরো পদ্ধতিটাই হাদিসের মধ্যে আছে। এবং আপনি বলতে পারেন যে দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই বা ইখতিলাফ ছাড়াই সালাতের পুরো পদ্ধতিটাই পাওয়া যাবে। যদিও আমরা কিছু মানে ঘেটে ঘুটে কিছু ইখতিলাফ কিছু বের করেছি, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাতের মধ্যে কোনো ইখতিলাফ নাই পদ্ধতিগতভাবে। তো হাদিস একটু দেখতে হবে। আর আমিও আপনাদেরকে বলবো, শুধুমাত্র শুনে একটা বিষয় কোনো কোথাও দলিল হিসাবে উপস্থাপন অথবা নিজের মধ্যে স্থিরতা নিয়ে আসা যায় না। বিশেষ করে সালাত শিক্ষার যে বইগুলো বিশেষ করে আছে, ওই সালাত শিক্ষার বইগুলো কাছে রাখবেন। সহি যে সালাত শিক্ষার বইগুলো আছে, এই ধরনের বইগুলো কাছে রাখবেন আর দেখবেন যে কিভাবে এখানে লেখা আছে। সেগুলো দেখে যদি আদায় করেন তাহলে ইনশাল্লাহ হবে। আর সালাতে শুধু না, প্রত্যেক ইবাদতই কবুলের দুইটা শর্ত আছে। তার অন্যতম একটি শর্ত হলো, অর্থাৎ 2 নম্বর শর্ত হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে হতে হবে। তো রাসূল যেভাবে মানে রুকু করেছেন ঠিক সেভাবেই করতে হবে, যেভাবে সেজদা করেছেন, যেভাবে উঠেছেন বসেছেন সেভাবেই করতে হবে। আমি যদি নিজে নিজে বানিয়ে নিই অথবা ধারণার উপর ভিত্তি করে আমি যদি এভাবে আদায় করি, অথবা কেউ ধারণার উপর ভিত্তি করে কেউ বই লিখে দিয়েছেন আর সেই বই অনুযায়ী যদি আমি আমল করি, তাহলে অবশ্যই মানে ইবাদত কবুলের যে পূর্ব শর্ত দুইটা, এই শর্ত কিন্তু আমরা পূরণ করতে পারছি না। তাই সালাতের মতো সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ইবাদতকে শুধুমাত্র আপনি হেলাই খেলাই কাটিয়ে দিবেন, অথবা বাপের কাছ থেকে, দাদার কাছ থেকে, অথবা হুজুর উস্তাদ যার কাছ থেকে শুনেছিলাম, শুনে সেটা সেভাবে আমল করব, আসলে এটা আমাদের জন্য কখনোই উচিত নয়। দেখেন, একটা হাদিস, এটা প্রায় সব হাদিসেই বর্ণিত হয়েছে, সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস এটা। সহিহ বুখারীর 757 নম্বর হাদিস উল্লেখ আছে। একটা নাম্বার বললাম, আরো অনেক জায়গাতে আছে হাদিসটা। তো এটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। এক ব্যক্তি মসজিদে ঢুকে সালাত আদায় করলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মধ্যেই ছিলেন। সালাত আদায় করার পরে রাসূলের কাছে এসে সালাম দিলেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের উত্তর দিয়ে বললেন যে তুমি যাও, তুমি সালাত আদায় করো, কারণ তুমি সালাত আদায় করোনি। ভাষাটা শুনুন, যে ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি যাও, গিয়ে সালাত আদায় করো, কারণ তুমি সালাত আদায় করোনি। আল্লাহু আকবার। অথচ উনি সালাত আদায় করে এসে সালাম দিলেন। তো এই ঘটনা, উনি গেলেন, রাসূলের নির্দেশ, সালাত আদায় করলেন, তারপরে নাকি বাহিরে গেলেন, আবার সালাত আদায় করলেন, আবার আসলেন। যাই হোক, এমনটা 3 বার হলো। তো উনি বললেন যে আল্লাযী বা'আসাকা বিল হাক্কি মা উহসিনু গায়রা ফাআল্লিমনি। ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার মানে যিনি আপনাকে পাঠিয়েছেন তার শপথ, মানে আল্লাহ শপথ করে বলছি যে আমি এর চাইতে আর সুন্দর করে সালাত আদায় করতে পারবো না, আমাকে শিখিয়ে দিন ভালোভাবে, অর্থাৎ যেটা শুদ্ধ হয়। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পূর্ণাঙ্গ সালাত শিক্ষা দিলেন। তাহলে সাহাবীর মতো, অর্থাৎ একজন সাহাবী সালাত আদায় করার পরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি সালাতই আদায় করোনি, মানে 3 বার আদায় করালেন, তারপরেও হলো না, শিক্ষা দিলেন। তাহলে আমরা এই গুরুত্বপূর্ণ একটা ইবাদত আমরা প্র্যাকটিক্যালি নিতে পারি না। যদিও আমরা প্র্যাকটিক্যালি সালাত শিখেছি আর কি ছোটকালে, এবং যখন আমরা শিখেছি, আমরা শেখানোর পরে আমরা যে সকল মসজিদে গেছি, পূর্ণাঙ্গ সালাত, কোনো সময় 2 রাকাত অথবা কোনো সময় 3 রাকাত বা 4 রাকাত পূর্ণাঙ্গ সালাত আদায় করিয়ে প্র্যাকটিক্যালি সালাত আমরা শিক্ষা দিয়েছি। তো এমনটা আপনাদেরও করা উচিত, ভালো কোনো শেখদেরকে ধরে
অথবা যারা ভালো সালাত জানে তারা কিভাবে রুকু করতে হবে, রুকু আমাদেরকে বলা হতো, জাস্ট আমি আপনাদের ইনফরমেশনের জন্য বলতেছি, জানার জন্য বলতেছি। তা আমাদেরকে যখন শিক্ষা দেওয়া হতো তখন যে মাথা, ঘাড়, পিঠ এবং কোমরটা রুকু করার সময় এক সমান হবে, তখন তার উপরে গিলাস রাখা হতো, মানে এমনি রাখতেন যে দিকে তোরটা সোজা আছে কিনা, এভাবে। তারপরে মানে আমরাও অনেক সময় শিখিয়েছি, যখন আমরা শিখেছি তখন উস্তাদেরা ঘুরে বেড়াতেন, এই তোমার সেজদা ঠিক হয়নি, তুমি এভাবে করো, এভাবে হচ্ছে না, নাম নাম ধরে বলতেন, অথচ কাতারে এভাবে অনেক মানুষ আছে। ঠিক এইভাবে সালাত শিক্ষা দেওয়া উচিত আমি মনে করি। তো এরপরেই দেখবেন যে আপনি ইতমিনানের সাথে বা আত্মিক প্রশান্তির সাথে আপনি সালাত আদায় করতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নিশ্চয় সালাত ফাহেসা বা মুনকার বা খারাপ কাজ থেকে তাকে বিরত রাখে। এত সালাত আদায় করি তারপরেও আমরা বিরত থাকতে পারি না বা আমরা সেখান থেকে ছড়তে পারি না কেন? অবশ্যই সালাতের মধ্যে হয়তো আমাদের কোনো ত্রুটি থেকেই গেছে। তো সুতরাং আমাদের উচিত সালাদকে আগে পরিশুদ্ধ করা, সুন্দর করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেন সুন্দরভাবে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে যেন সালাত আদায় করতে পারে। আপনি বলেছেন কি করার দরকার? করার দরকার হলো এটাই যে সালাত বই পড়ে এবং আমরা এখন যেভাবে যতটুকু পারলাম বললাম, বা আগে যে রুকুন, ওয়াজিব, সুন্নাত কোনগুলো কি, তাদিলে আরকান এটা কি বলে, কাকে বলে, এটা কোনো হুজুরের কাছ থেকে বা কোনো শেখের কাছ থেকে গিয়ে শুনবেন, ইনশাল্লাহ আপনি ভালোভাবে সালাত আদায় করতে পারবেন এবং যেন সালাত কবুল হয় এই ধরনের সালাতই ইনশাল্লাহ আপনার মাধ্যমেই হবে। আপনি তো ঠিকভাবে সালাত আদায় করব, না হলে কে করবে সালাত আদায় বলুন? সালাত আদায় কি মানুষ ছাড়া অন্য কোনো প্রাণী ভালোভাবে সালাত আদায় করবে? না, আমাদেরকে আপনাদেরকেই সুন্দরভাবে সালাত আদায় করতে হবে, কিন্তু ঠিকভাবে জেনে। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন, আমিন। জাযাকুমুল্লাহ।